I love Muhammad sallallahu alayhi wa sallam. I love Muhammad, I love Muhammad sallallahu alayhi wa sallam. I love Muhammad, I love Muhammad sallallahu alayhi wa sallam. যতই পারিস তোরা করনা ফায়ার, যতই পারিস তোরা করনা ফায়ার, দিল থেকে বলবো লাখো কোটি বার আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া ছেড়ে দিতে পরোয়া করি না, দুনিয়া ছেড়ে দিতে পরোয়া করি না, নবীর মোহাব্বত ছাড়িতে ভুলবো না। দুনিয়া ছেড়ে দিতে পরোয়া করি না, নবীর মোহাব্বত ছাড়িতে পারবো না। যতই বাধা দিক না জালিম জামানা, নবীর ভালোবাসা কবু কম হবে না। তাই যতই পারিস তোরা করনা ফায়ার, যতই পারিস তোরা করনা ফায়ার, দিল থেকে বলবো লাখো কোটি বার আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাখো কোটি মুসলমানের এক নারা, মুহাম্মদ ছাড়া নেই কোনো সাহারা। লাখো কোটি মুসলমানের এক নারা, মুহাম্মদ ছাড়া নেই কোনো সাহারা। নবী গো তোমার পায়ে দুনিয়াটা কুরবান, তোমার প্রেমে মরতে রাজি সব মুসলমান। তাই যতই করিস তোরা করনা ফায়ার, যতই করিস তোরা করনা ফায়ার, দিল থেকে বলবো লাখো কোটি বার আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ কথায় কবির মনের ফরিয়াদ লিখছে দেখুন, I love Muhammad যদি বলা অন্যায় হয়, এমন অন্যায় করতে বারে বারে মন চায়। I love Muhammad যদি বলা অন্যায় হয়, এমন অন্যায় করতে বারে বারে মন চায়। বেঁচে আছে যত বেঁচে আছে উম্মত যে নামেরই সদকায়, মঈদুল ইসলাম সেই নামে জীবন দিতে চায়। তাই যতই পারিস তোরা করনা ফায়ার, যতই পারিস তোরা করনা ফায়ার, দিল থেকে বলবো লাখো কোটি বার আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। যাই হোক, এখন পরবর্তী শিল্পী আসবে, আর এরপরে আল্লাহু 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 আল্লাহু। জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। আচ্ছা বলো বাবুরা, তোমাদের এখানে আল্লাহ কোথায় থাকে? আল্লাহ উপরে থাকে। তোমাদের ওখানে আল্লাহ আসমানে থাকে। এই মসজিদ আছেন একটা পাশে মসজিদ, এই মসজিদটা তাহলে কার ঘর? আল্লাহর ঘর। তুমি বলছো আল্লাহ উপরে থাকে, তুমি বলছো মসজিদ আল্লাহর ঘর।
আচ্ছা কাবা শরীফ যেখানে হাজিরা হজ করতে যায়, এই যে কাবা শরীফ একটা ঘর, এই ঘরটা কার ঘর? আল্লাহর ঘর। তাহলে তোমাদের এখানে এই 3 জায়গায় আল্লাহর ঘর, তাই তো? মানে আল্লাহ তোমাদের এখানে আসমানে থাকে, আর তোমাদের এখানে মসজিদে, আর ওই কাবা শরীফ, এই 3টে তালি তোমাদের এখানে আল্লাহ আল্লাহ থাকে, তাই তো? 3 জায়গায়, আর কোথাও না? দেখো ভেবে বলো। হ্যাঁ, তাহলে আমাদের ওখানে আল্লাহ কোথায় কোথায় থাকে শোনো। তোমাদের এখানে 3 জায়গায় থাকে, আমাদের ওখানে আরো বেশি জায়গায়। শোনো, তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে। তুমি আধারে, প্রভু দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে। তুমি আল্লাহ শুধু, আল্লাহ 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 আল্লাহ। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো। জাল্লে জালালুহু আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা তোমাদের এখানে জোনাকি পোকা ঘরে না? এই জোনাকি, এই জোনাকি পোকা কি করে? লাইট জ্বালায়, সবুজ রঙের টিপ টিপ করে লাইট জ্বালায়। আচ্ছা তোমাদের বলো, আল্লাহ সব পারে তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায়। এই যে জোনাকি পোকা যে টিপ 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 ঘরে ঘরে, এর পেছনে একটা লাইট জ্বলে। আমাদের এই সুন্দর অনুষ্ঠান আজকের মল্লিকপুর ব্যবসায়ী বৃন্দ এবং টোটো ইউনিয়ন পক্ষ থেকে যে অনুষ্ঠানটা সাজানো হয়েছে, যদি এই লাইটগুলো না দেওয়া হতো এই অনুষ্ঠানটা সুন্দর লাগতো না? লাগতো না। কেন? আমাকেও দেখা যেত না, তোমাদের দেখা যেত না। কিন্তু এই লাইটের পেছনে একটা রহস্য রয়েছে। কি রহস্য বলুন তো? এই লাইটের পেছনে একটা মিস্ত্রি আমাদের রাহুল কি করে যে ওই তার নিয়ে ওই কারেন্টে, এই তারটা ওইখানে কানেকশন করার পরে আবার তারটা নিয়ে গিয়ে কারেন্টে যুক্ত করে, করার পরে সুইচ মারলে তবে ধূপ করে লাইট জ্বলে, আবার বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায়। কিন্তু কোনোদিন দেখো যে জোনাকি যে পেছনে টিপ 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 করে লাইট জ্বালায়? কোনো মিস্ত্রি দেখেছো যে ওই জোনাকির পিছনে তার নিয়ে ঘোরাঘুরি করে যে সুযোগ পেলে লাগিয়ে দেবো? হ্যাঁ, এরা হয় না। কোনোদিন দেখেছো জোনাকি কোনো চার্জিং পয়েন্টে গিয়ে চার্জ দিয়ে নিয়ে আবার উঠতে থাকে? হ্যাঁ, না। আল্লাহ সব পারে তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে। তুমি কোনটা অস্বীকার করবে? ওই পুকুরের ভিতরে যে পাকাল মাছ থাকে, এর পেটের ভিতরে যে পোকা থাকে, এই এর খাদ্য আল্লাহ জুগিয়ে রেখেছে, এই দুনিয়াতে জুগিয়ে দেয়। আমরা, তুমি কোনটা অস্বীকার করবে? চারিদিকে চেয়ে দেখো আল্লাহর নিয়ামত। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, बिना कारेंटे जोनाकी बाती जलाय, बिना खूंटीते आसमान केमन भेसे रय। बिना कारेंटे जोनाकी बाती जलाय, बिना खूंटीते आसमान केमन भेसे रय। झिनुकेर पेटे मुक्ता राखे दयामय, 7 राजार धन मानिक राखे सापेर माथाय। झिनुकेर पेटे मुक्ता राखे दयामय, 7 राजार धन मानिक राखे सापेर माथाय। सूर्येर एतो আলো কোথা থেকে এলো? সূর্যের এত আলো কোথা থেকে এলো? জানি আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মানুষ রোজগার করে তবে খাওয়া হয় নাকি? ভুল বলছি?
মানুষ রোজগার করে তবে খাওয়া হয়, কিন্তু তুমি মায়ের পেটের মধ্যে যখন পানিতে ভেসেছিলে তখন আল্লাহ তুমি কোথায় রোজগার করতে? কোনোদিন কাজ করতে, কাম সেলাই করতে, নাকি অটো চালাতে, টোটো চালাতে? না, এই দুনিয়াতে মায়ের পেটের ভিতরে তুমি যখন ছিলে আল্লাহ তখন তোমার খাদ্য জুগিয়ে রেখেছে। কিন্তু তুমি যখন বড় হলে অনেকজনের দুবেলা দুমুঠো নাকি খাওয়া হয় না। কেন খাওয়া হয় না? আল্লাহ সব 18,000 মাখলুকাতকে বানিয়েছে, কিন্তু তার মধ্যে ইনসানকে সব থেকে বেশি ভালোবাসে। আর সবাই যদি খাদ্য যোগান দেয়, তোমার দুবেলা দুমুঠো খাওয়া হয় না। নিশ্চয়ই ভাবতে হবে তুমি কারোর হক মেরেছো কোনোদিন, নালে কারোর সঙ্গে কোনো গন্ডগোল করেছো, তবেই তোমার দুবেলা দুমুঠো খাওয়া হয় না। দুবেলা দুমুঠো খাওয়া হয় না ছেলে গেলা না। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করোনা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করোনা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। বলে মইদুল ইসলাম জপি তোমারি নাম, বলে মইদুল ইসলাম জপি তোমারি নাম, নামে আছে মধু। আল্লাহ 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 পবিত্র হামদে বারি তালা। এবার আমি দয়ার নবী মায়ের নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার শানে ছোট্ট একটি নাত শরীফ পরিবেশন করে শোনাবো। এখন বর্তমানে দেখছেন চারিদিকে আমরা সবাই দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে একটা ওয়ার্ড, এই ওয়ার্ড নিয়ে কত ঝামেলা, কতজনকে জেলের মধ্যে ঢুকিয়ে দিল, এবং আমরা এখানে আছি অনেক আরামে, অনেক ভালোতে আছি। কি আমরা শুনেছিলাম এবং দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে সবাই দেখতে পায় আই লাভ মোহাম্মদ। এই আই লাভ মোহাম্মদ বলার কারণে আমরা দেখেছি আই লাভ মোহাম্মদ বলার কারণে কতজনকে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আবার কত বক্তব্যের মাধ্যমে কত কি শোনা যাচ্ছে, সে যাই হোক অনেক রকম ব্যাপার। কিন্তু এই আই লাভ মোহাম্মদ, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হার মমিনের জান। এই দুনিয়াতে প্রত্যেক মমিন মুসলমান যারা আমার দয়ার নবীকে ভালোবাসে, তানার নাম সবসময় এই অন্তরেতে তাদের গাঁথা থাকবে। কবি ছন্দের মাধ্যমে সেই সম করে লিখছেন, আপনি যদি এফআইআর করেন, আপনি যদি না আমাদের ওই জবানও যদি কেটে নেয় কেউ, তবুও কিন্তু এই অন্তর থেকে ভিতর থেকে বলতে থাকবে। এই কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে, দেখুন আল্লাহ 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 হা কে করল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কে করল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গোল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান।
মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান দিক দিগন্তে পাখির কণ্ঠে বলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর দিক দিগন্তে পাখির কণ্ঠে বলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর কে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়াই যে আমার নয়ন দূর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়াই যে আমার নয়ন দূর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন কাল সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান আমরা দেখবেন কেউ কারোকে যদি পছন্দ করি তাকে দেখে আমরা কত কি বলি, হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে বলি না কেন? কেউ কারোকে পছন্দ করলে তাকে এইরকম বলি তুমি চাঁদের মতো দেখতে। আবার কেউ কারোকে যদি অতিরিক্ত ভালোবেসে ফেলে, মানে ওই ভালোবাসাটা আবার আলাদা, এই ভালোবাসাটা যদি কেউ করে ফেলে তাকে দেখে কত তারিফ করি, হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই, আল্লাহর কি এই কথা বলি। কিন্তু যে যাকে পছন্দ করে, যে যাকে ভালোবাসে, মনে করে এর থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই, একদম ঠিক বলে যে এই কথা বলে। কেন? তার চোখে কেউ যদি ভালোবাসা করে ফেলে, তার ওই দেওয়ালকে যদি পাঁচিলকে, একটা হিন্দিতে একটা কথা আছে, দিল লাগি দিবার সে তো পারিবি ক্যা চিজ হে। কেউ যদি পাঁচিলকে ভালোবেসে ফেলে আর তার আব্বা যদি বলে তোকে একটা পরীর সঙ্গে বিয়ে দেবো, সে বলে না আমার ওই পাঁচিলটাই পছন্দ, তোমার পরিটরি আমার লাগবে না। ভালোবাসাটা অদ্ভুত। কিন্তু এই দুনিয়ায় যে এই কথা বলে যে তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই, কিন্তু ওকে একবার প্রশ্ন করো না, তোমার সুন্দর ভালোবাসার জিনিসটা যদি এত সুন্দর হয়, এর থেকে সুন্দর দুনিয়াতে যদি আর কেউ না হয়, তাহলে তোমার এই সুন্দর ভালোবাসার জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। করদারে সিজদা করে কবি মুজিবুল আলাম, করদারে সিজদা করে কবি মুজিবুল আলাম, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান 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 আল্লাহ তকবীর বলে আল্লাহ মহান, আমার সঙ্গে বলবে, ঠিক আছে? এবার তকবীর দাও, নারী তকবীর। হ্যাঁ এরকম আওয়াজ হবে তো গজলে? হ্যাঁ ঠিক আছে।
সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান মানে আর একটু এই ভলিউম বাড়বে না একটুখানি এই দেখো আর 20 টাকা বের করছি মানে টোটাল 30 টাকা হবে ঠিক আছে যে ফার্স্ট যে সব থেকে জোরে বলবে রাহুল ভাই একটু পিছনে দেখবে আর আমাদের ওই ইউটিউবার ভাই একটু পিছনে দেখবে এরা বলবে এইদিকে তো এরা বলে না চলো আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 আল্লাহ সবাই একসাথে চলো আল্লাহ মহান 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 শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাণ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাণ কোথা পেল তার আগে সোরামলাল কোথা পেল তার আগে সোরামলাল জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় 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 আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় 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 আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান
আল্লাহ মোহন 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 আল্লাহ ঠিক আছে বাপ মা তোমাদের এত আস্তে বললে হবে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের ঠিক আছে আমি একটা ছোট করে গজল বলি তারপরে ইনশাআল্লাহ পরবর্তী শিল্পী আপনাদের সম্মুখে আসবে এই গজলটাই বলে নি তারপরে এরপরে একটা ঘটনামূলক গজল বলবো আমার মা বোনেদের জন্য মা ফাতেমার ঘটনা ইনশাআল্লাহ মন দিয়ে শুনলে বুঝতে পারবে চলো আমার সাথে সাথে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শোনে আদম হাওয়া হলো অবাক গো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে এই গজলটা তিনটে পার্ট এক নম্বরে ছিল আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে বললেন আল্লাহ বললেন গন্ধম খাবে না গন্ধম খাবার কারণে তাদের দুনিয়াতে পাঠালো পিতা আদমকে শ্রীলঙ্কায় মা হাওয়াকে জেদ্দায় এবং পিতা আদম সিজদা করলো 300 বছর পরে ক্ষমা পাওয়ার পরে আরাফাতের ময়দানে একসঙ্গে হলো এবং তাদের বাচ্চা কাচ্চা হলো জোড়া জোড়া বাচ্চা হয়েছিল আমাদের যেমন কারোর একটা হয় দুটো হয় তিনটে হয় তাদের সর্বপ্রথম জোড়া জোড়া বাচ্চা হয়েছিল এই কারণে কেন দুনিয়াতে অন্য কেউ ছিল না বিয়ে হবে কার সঙ্গে তাই একটা ভাই একটা বোন একটা ভাই একটা বোন আর ভাই বোনের বিয়ে দেওয়ার আল্লাহ হুকুম দিল এবং সে অনেক ঘটনা ভাই বোনের বিয়ে হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে এবং বাকি রয়ে গেল কাবিলের বোনটা সুন্দরী হাবিলের বোনটা ছিল কালো মতো চিন্তা করলো আমার সুন্দরী বোন কাবিল চিন্তা করতে আমার সুন্দরী বোন ওকে কেন দেবো বিয়ে আমি আমারটাই নিয়ম নেবো এই চিন্তা করে অনেক ঝামেলা হলো খুন করে দিল কুরবানি করেছিল অনেক ঘটনা কিন্তু এই হাবিল কাবিল যখন প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা তোমরা আমাদের জন্ম দিয়েছো কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে কে দুধ পান করিয়েছে কে লালন পালন করেছে কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই বলছে আদম শোন তোরা শোন ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে তারপর আল্লাহ
যখন আদম নবীকে সৃষ্টি করবে ফারিস্তাদের ডেকে বলে এটা ঘটনামূলক গজল, মন দিয়ে শুনতে হবে। আল্লাহ ফারিস্তাদের ডেকে বলে তোমরা দুনিয়াতে যাও আর একটু মাটি নিয়ে আসো, আমি আদমকে বানাবো। সেই দিন ফারিস্তারা শুনে আল্লাহকে বলেছিল আল্লাহ তোমার ইবাদত তো আমরা করি, এতে কি তুমি খুশি না? তুমি আবার বলছো আদম বানাবে কেন? আল্লাহ আদম নবীকে বানানোর আগে একটা জিন জাতকে সৃষ্টি করেছিল আমাদের মতো, কিন্তু সেই জিন জাতটা আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, তাহলে আল্লাহ সেই জিন জাতটাকে ধ্বংস করে দিয়েছিল। কিন্তু আল্লাহকে ফারিস্তারা বলল তুমি তো জিন জাত সৃষ্টি করলে, তোমার ইবাদত করলো না, কিন্তু আবার তুমি ওই জিন জাতকে সৃষ্টি করলে তোমার ইবাদত করলো না, আবার তুমি বলছো আদম বানাবে, সে কেমন হবে, কেমন দেখতে, তোমার ইবাদত করবে কিনা? আল্লাহ সেদিন বলেছিল আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা দুনিয়া থেকে মাটি আনো। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন, বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত, উৎপাত করে তারা করে না ইবাদত, আর কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন? ফেরেশতারা বলছে কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্ব উত্তম, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্ব উত্তম, আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া তোমরা মোদের বাপ মা বাপকে। তারপর ফারিস্তারা যখন মাটি নিয়ে গেল, আদম নবীর দেহটা বানানো হলো, আবার আল্লাহ ফারিস্তাদের ডেকে বলে তোমরা আমার আদমকে সিজদা করে নাও। সেদিন সব ফারিস্তা আল্লাহর হুকুমে আদম নবীকে সিজদা করে নিয়েছিল, একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না, সেটা কে? যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে একটু অহংকার ছিল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি এই মাটির আদম মাটির পুতুলকে সিজদা করবো, এটা কেমন করে হয়? আল্লাহ তার প্রতি তাকে সেদিন সেই আজাজিল কিন্তু সেদিন সিজদা করেনি, তাহলে এই আজাজিল কেন সিজদা করলো না? সবাই যদি আল্লাহর হুকুম মেনে নিল, আজাজিলটা তাহলে কে? আজাজিল হলো সেই জিন জাতটাকে আল্লাহ যে ধ্বংস করেছিল, তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেছিল, এই বাচ্চাটা আল্লাহর ইবাদত করতে 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 কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বানিয়েছিল আল্লাহ, কিন্তু তার মনেতে অহংকার রয়ে গেল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি এই মাটির পুতুল মাটির আদমকে সিজদা করবো, এটা কেমন করে হয়? তাহলে আল্লাহ সেদিন তাকে আর আজাজিল রাখলো না, ফারিস্তা রাখলো না, তাহলে সেই আজাজিলকে সেদিন কি করে দিল? কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় লিখছে দেখুন। দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব হাত, দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব হাত, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ, এ মুর্শিদের আদম একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন, আদমকে তোয়াব করে নে তোরা সিজদা করে, আদমকে তোয়াব করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ, আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না, আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না, সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা, আর সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। নারে তাকবীর। নারী তোমার কণ্ঠের আওয়াজ
জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এদের আজান দেওয়া জায়েজ হতো। নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এদের আজান দেওয়া জায়েজ হতো। আর মিরাজ থেকে এসে নবী সাহাবীদের এই শোনায়, সাহাবীদের এই শোনায়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। মেয়েদের জন্য কিছু জিনিস নিষেধ আছে। আমার লেখক লিখলেন, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে 1,24,000 কিংবা তারও বেশি নবী দুনিয়ায় পাঠিয়েছেন। এখানে এত মানুষ আছেন, এত মায়েরা ভাবিরা আছেন, কেউ কোনোদিন শুনেছেন যে এত লাখো লাখো নবীর মধ্যে একজন নবী অন্তত মেয়ে ছেলে হয়েছে? না, আমার আল্লাহ কোনো মেয়েকে নবুয়াত দেয়নি। কেন? তার কারণ হলো, ও গো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়াত যারা পেল। আর নারী যদি, ও গো নারী যদি নবী হতো, পর্দা লঙ্ঘন হতো, ইসলাম প্রচারে উম্মতের দারে দারে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আর নারী যদি নবুয়াত পেত, তবে আদমের কি এত কদর হতো? ও গো নারী যদি নবুয়াত পেত, তবে আদমের কি এত কদর হতো? আর জান্নাত কি আর খুঁজতো নারী স্বামীর পায়েরই তলায়, স্বামীর পায়েরই তলায়? এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। এখানে অনেক মেয়েরা, এই মেয়েরা দেখবেন ইয়াং বেলায়, যখন ইয়াং থাকে মেয়েদের, যখন বয়স কম থাকে, তখন দেখবেন নামাজ অতটা গুরুত্ব দেয় না, পড়ে না। বয়সকালে গিয়ে দেখবেন আমার মায়েরা, চাচিরা, অনেকে দেখবেন নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ গো, কবরে এক পা আর ওপরে এক পা আমার, আমি মরার পরে আমার জান্নাতে একটু জায়গা করে দিও। আমি অনুরোধ করব সেই সমস্ত মায়েদের, সেই সমস্ত ভাবিদের, সেই সমস্ত বুবুদের, যারা জাহান্নাম দেখে যাদের ভয় আছে, তাদের স্বামীকে দেখে ভয় পেতে হবে। কারণ নারীর জান্নাত অন্য কোনো জায়গায় নয়, নারীর জান্নাত স্বামীর পায়ের নিচে। আমার লেখক লিখলেন, যে মেয়েদের জাহান্নাম দেখে ভয় আছে, সেই সমস্ত মেয়েদের অনুরোধ করব, স্বামীকে সম্মান করবেন, স্বামীকে ভালোবাসবেন। কারণ বর্তমান যুগে দেখবেন মেয়েরা, বর্তমান যুগে মেয়েরা স্বামীকে ভালোবাসে না। স্বামী যদি একটু গরিব হয়, স্বামী যদি একটু দুর্বল হয়, মেয়েরা দেখবেন ম্যাক্সিমাম স্বামীর সঙ্গে দুবেলায় ঝগড়া করে। স্বামী যদি একদিন টোটো না চালিয়ে যদি বাড়িতে ঘুমায়, দেখবেন স্বামীর সঙ্গে দুবেলায় ঝগড়া করবে, বলবে তুমি কুঁড়ে, তুমি বসে থাকো, আর সবাই টোটো চালাচ্ছে আর তুমি ঘরে ঘুমাচ্ছ। যে মেয়েরা দেখবেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না, আমার লেখক লিখলেন, একটা মেয়ের জন্য একটা স্বামী কত গুরুত্বপূর্ণ বলছে দেখুন। ও গো যে নারীরা স্বামীর উপর হুকুম তামিল করে, তুমি
ভুলে যেও না সৃষ্টি হয়েছো পুরুষের বাম পা জোড়ের হাড়ে। ও গো ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছো পুরুষের বাম পা জোড়ের হাড়ে। আর শোনো নারী স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে। আর যার কারণে কাঠুরি আর বিবি সবার আগে জান্নাতে যাবে। ও গো যার কারণে কাঠুরি আর বিবি সবার আগে জান্নাতে যাবে। আর যত সেজদায় মাথা ঠোকো আর আল্লাহ আল্লাহ যত ডাকো আর জান্নাতের দরজায় আটকে যাবে। স্বামী যদি নারাজ হয়, স্বামী যদি নারাজ হয়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। আমরা আমার লেখক লিখলেন মায়েদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে একটি ছন্দ কি ও গো মাইয়াতের দাফনের আগে যখন নামাজ পড়ায় মাওলানা। আমরা যখন জানাজার নামাজ পড়তে যাই বলছে ও গো মাইয়াতের দাফনের আগে যখন নামাজ পড়ায় মাওলানা। প্রথমে নিয়ত করিবে শেষে সালাম ফিরিবে, শুধু রুকু সিজদা হয় না। শোনো মাইয়াতকে সামনে রেখে যদি সিজদা করা হতো তবে আল্লাহর সাথে ওই মাইয়াতের শিরক করা হতো। আর আল্লাহ ছাড়া কাউকে কোনো দিন সেজদার হুকুম হয়নি। মোর নবীর জানা যায় ফেরেশতারাও সেজদার হুকুম পায়নি। যদি আল্লাহ ছাড়া কারো সেজদা করা যেত তবে মায়ের পায়ে সেজদার হুকুম হতো। যদি আল্লাহ ছাড়া কারো সেজদা করা যেত তবে মায়ের পায়ে সেজদার হুকুম হতো। এমডি সামাদুল দেখ না খুঁজে লেখা হাদিসের পাতায় আছে কোরআনের কথায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়া চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত এদের আজান দেওয়া যায় যে হতো। আর জান্নাত কি আর যদি নারী জোরে আওয়াজ করার হুকুম পেত এদের আজান দেওয়া যায় যে হতো। মিরাজ থেকে এসে নবী সাহাবীদের এই শোনায়, সাহাবীদের এই শোনায়, সাহাবীদের এই শোনায়। নারে তাকবীর।